গণহত্যাকারী দেশ ইসরায়েল যদি ইউরোভিশন গানের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তবে ২০২৬ সালের ইউরোভিশনে অংশ নেবে না আয়ারল্যান্ড, এমন ঘোষণা দিয়েছে দেশটির জাতীয় সম্প্রচার সংস্থা RTE। ইসরায়েলকে ইউরোভিশন প্রতিযোগিতা থেকে বাদ দেওয়ার বিষয়ে ইউরোপিয়ান ব্রডকাস্টিং ইউনিয়নের সঙ্গে আলোচনা করেছে কয়েকটি দেশের জাতীয় সম্প্রচার সংস্থা। এসব সংস্থার মধ্যে আয়ারল্যান্ডের সম্প্রচার সংস্থা RTEও রয়েছে। গাজায় ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধ ও গণহত্যার অভিযোগের প্রেক্ষিতে এই আলোচনা শুরু হয়েছিল। এক বিবৃতিতে RTE জানিয়েছে, ইসরায়েল গাজা উপত্যকায় অব্যাহত বোমা বর্ষণ ও অবরোধ চালিয়ে যাওয়ার সময় ইউরোভিশনে অংশগ্রহণ করাটা তাদের কাছে নৈতিকভাবে গ্রহণযোগ্য নয়। বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েলের অংশগ্রহণ যদি নিশ্চিত হয় তাহলে আয়ারল্যান্ড ২০২৬ সালের ইউরোভিশন গানের প্রতিযোগিতায় অংশ নেবে না। তবে ইউরোপিয়ান ব্রডকাস্টিং ইউনিয়নের সিদ্ধান্ত আসার পরই আয়ারল্যান্ড তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। RTE আরও জানায়, গাজায় সাংবাদিকদের লক্ষ্য করে চালানো হত্যাকাণ্ড, আন্তর্জাতিক সাংবাদিকদের সেখানে প্রবেশে বাধা এবং এখনও বন্দী অবস্থায় থাকা জিম্মিদের করুণ অবস্থার বিষয়েও তারা গভীরভাবে উদ্বিগ্ন। EBU এর সাধারণ অধিবেশন জুলাইয়ে অনুষ্ঠিত হয়, যেখানে অনেক সদস্য দেশ ইসরায়েলের অংশগ্রহণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে। সে আলোচনার ভিত্তিতেই EBU চূড়ান্ত সিদ্ধান্ত নেবে, এরপরে নিজের অবস্থান জানাবে আয়ারল্যান্ড। RTE এর ঘোষণাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনপন্থী আন্দোলনকারীরা, যারা দীর্ঘদিন ধরে ইউরোভিশন থেকে ইসরায়েলকে বাদ দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন। আয়ারল্যান্ড প্যালেস্টাইন সংহতি অভিযানের চেয়ারপারসন এবং সাংস্কৃতিক সংযোগ কর্মকর্তা জো লোর বলেন, এই সিদ্ধান্ত অনেক আগেই নেওয়া উচিত ছিল। এটি আয়ারল্যান্ডের সাধারণ মানুষের মনোভাবের প্রতিফলন, যারা ফিলিস্তিনিদের পাশে আছে এবং ইসরায়েলের বর্ণবাদ ও গণহত্যার বিরোধিতা করে। তিনি আরও বলেন, EBU যদি ইসরায়েলকে ইউরোভিশন থেকে বাদ না দেয় তাহলে প্রতিযোগিতাটিকে বয়কট করার জন্য আয়ারল্যান্ডে যে দীর্ঘদিনের আন্দোলন চলছে এটি তারই ফল। ২০২৪ এবং ২০২৫ সালে ইউরোভিশন প্রতিযোগিতার সময়ও ইসরায়েলের অংশগ্রহণকে কেন্দ্র করে ইউরোপ জুড়ে ব্যাপক বিক্ষোভ হয়। গাজায় চলমান যুদ্ধকে গণহত্যা হিসেবে আখ্যায়িত করে স্পেন সরকারও জানিয়েছে, ইসরায়েল অংশ নিলে তারাও ইউরোভিশন থেকে সরে দাঁড়াবে। স্পেনের সংস্কৃতি মন্ত্রী আর্নেস্ট উরতাসুন বলেন, আমরা এমন একটা পরিস্থিতিকে স্বাভাবিক বলে মেনে নিতে পারি না যেখানে ইসরায়েল আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিচ্ছে অথচ বাস্তবে কিছুই হয়নি এমন ভান করা হচ্ছে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এর আগে বলেন, রাশিয়াকে ইউক্রেনে হামলার কারণে ইউরোভিশন থেকে বাদ দেওয়া হয়েছে, সে একই নীতিতে ইসরায়েলকেও বাদ দেওয়া উচিত। স্পেনের এই অবস্থান স্লোভেনিয়ার জাতীয় সম্প্রচার সংস্থার হুঁশিয়ারির সঙ্গে সঙ্গতিপূর্ণ। ২০২৬ সালের ইউরোভিশন হবে প্রতিযোগিতাটির ৭০তম আসর এবং এটি অনুষ্ঠিত হবে অস্ট্রিয়ার ভিয়েনায়, কারণ ২০২৫ সালে অস্ট্রিয়ান গায়ক জে ওয়েস্টেড লাভ গানটি দিয়ে বিজয়ী হন। মিডল ইস্ট আই এ বিষয়ে বিবিসির কাছে জানতে চাইলেও কোনো উত্তর পাওয়া যায়নি। একইভাবে যুক্তরাজ্যের সংস্কৃতি, মিডিয়া ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে মন্তব্য চাওয়া হলেও তাদের পক্ষ থেকেও কোনো প্রতিক্রিয়া মেলেনি।